দেখো অষ্টম অধ্যায় নবম দশম শ্রেণী 8.5 অনুশ্রেণীর 14 নম্বর কি বলছে? একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকো। দেখো আমি আবারও বলছি, একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকো। আমরা ইতিপূর্বে অঙ্কন করেছিলাম ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত, আর এখন অঙ্কন করব বর্গের। যেহেতু কোনো ব্যাসার্ধ বা কোনো মাপ আমাদের দেওয়া নেই, তাই আমি ইচ্ছা মতো একটা বর্গ আঁকবো। বর্গ কিভাবে আঁকতে হয় দেখো, আমি ইচ্ছা মতো একটি বর্গ আঁকবো। দেখো, যে কোনো একটা রশ্মি নেই। দেখো সবাই, একটা রশ্মি নিলাম, নাম দিলাম বি, আর ই দিলাম নাম, কিন্তু রশ্মি নিছি। রশ্মির একদিকে চলমান, একদিকে চলমান না। এখন আমি বর্গ আঁকবো। তো বর্গ অঙ্কন করতে হলে আমরা জানি বর্গের প্রতিটা কোণ এক সমকোণ, মানে 90 ডিগ্রি। তাই আমি এখানে একটা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব। লম্ব আঁকার নিয়ম হচ্ছে ইচ্ছা মতো আগে একটা বৃত্তচাপ নিব। এই যেভাবে দেখো আসি, ইচ্ছা মতো একটা কি নিব? বৃত্তচাপ। দেখছো আমি ইচ্ছা মতো নিয়ে নাই, ব্যাসার্ধ পছন্দ মতো ব্যাসার্ধ। আবার এই চাপটা আবার এইখানে দিব, যেভাবে ওই চাপটা আবার এখানে বসাই, আবার এই বিন্দুতে দিব, আবার উপরে দিব। হ্যাঁ, আমরা এখন 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। এই যে, তাহলে আমি বলছিলাম কেমনে যোগ করবো, তোমাদের যোগ হয় না। এই যেখানে ঠিক করে একটা দিলাম। এই যে, যখন আমি যোগ করব তখন তুমি এই যে আমি এখানে একটা বিন্দু নির্ণয় করছিলাম, এই বিন্দুতে পেন্সিলটা বসাইছি, তারপর স্কেলটা ধরবো, আর নিচেও কিন্তু একটা বিন্দু আমি নির্ণয় করে রাখছি, যাতে আমার যোগ ফলটা যেন এই বিন্দুতে এসে প্রবেশ করে, আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার এখানে এসে প্রবেশ করতেছে। এই যে, এটা হচ্ছে লম্ব। বর্গের প্রতিটি কোণ এক সমকোণ। যেহেতু একটি বর্গ অঙ্কন করব, বর্গের 4টি বাহু সমান, বর্গের 4টি বাহু সমান, তাই আমি খেয়াল করে কথাগুলো, কিন্তু বর্গের 4টি বাহু কিন্তু সমান, এবং বর্গের কোনো ব্যাসার্ধ, কোনো মাপ, আমাদের কোনো পরিমাপ দেওয়া নেই যে এই পরিমাপে বর্গ অঙ্কন করো। আমি ইচ্ছা মতো মাপ নিতেছি, কিন্তু লম্ব তোমাকে আঁকতেই হবে। পরিমাপ দেওয়া থাকলেও লম্ব এঁকে নিতে হবে, লম্ব সবসময় আঁকতে হবে বর্গ অঙ্কনের জন্য। তাই এখন কি করতে হবে? আমাকে 4টি বাহু সমান করতে হবে। তাই আমি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম পছন্দ মতো, আর কি এইটুকু ধরলাম। দেখো পছন্দ মতো 4টি বাহু সমান করব। এই যে এখানে একটা বর্গ দিলাম, 4টি বাহু কিন্তু সমান, আবার এটা এখানে দিলাম, ঠিক আছে? আবার এই ব্যাসের মাপটা আবার একই মাপ। বর্গের কয়টি বাহু সমান? এই যে এটা এখানে দিলাম, দেখছো? এই মাপটা আবার এই যে এখানে দিলাম। এই যে, এখন দেখো যে বিষয়টা হলো, প্রথম যে মাপটা নিয়েছিলাম, আবার এখানে যখন আমি লম্ব আঁকছিলাম তখন কিন্তু আমি EBF লম্ব আঁকছি। তো লিখে নেই, অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই লিখে নিবা। আর BF থেকে এক বাহুর দৈর্ঘ্য নিয়ে এ অংশ কাটি। আবার B থেকে বর্গের 4টি বাহু সমান, ওই মাপ নিয়ে আবার BC অংশ কাটি। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, মানে একই মাপ নিয়ে, এই দুইটা মাপ তো একই নিতে হবে। একই মাপ নিয়ে এ বিন্দু ও সি বিন্দুকে কেন্দ্র করে 2টি বৃত্তচাপ আঁকি। এই যে একটা বৃত্তচাপ, এই যে এ বিন্দুতে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করছে। এখন আমি এখানে একটা বিন্দু নির্ণয় করি। এখন আমি কি করব? CD আর AD যোগ করব। এই যে CD যোগ করি আগে। CD AD যোগ করব। তাহলে এই হলো আমাদের একটা ABCD একটি বর্গ। কি এটা? ABCD একটি বর্গ। কিন্তু আমাদের কি বলছে? বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত আঁকো। এখন কিন্তু আমরা বর্গ আঁকছি, এখন অন্তর্বৃত্ত অঙ্কন করবো। কি অঙ্কন করব? অন্তর্বৃত্ত মানে কি? বর্গের ভিতরবৃত্ত। মনে আছে আমরা ত্রিভুজের অন্তর্বৃত্তের সময় বলছিলাম এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যে বৃত্তটা ত্রিভুজের 3 বাহুকে স্পর্শ করে। আর অন্তর্বৃত্ত হলো এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেটা বর্গের 4 বাহুকে স্পর্শ করে।
আবার ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে কি বলছিলাম, এমন একটি বৃত্ত আঁকতে হবে যেটা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, মানে শীর্ষবিন্দু দিয়ে যায়। আর বর্গের ক্ষেত্রে বর্গের পরিবৃত্ত হলো এমন একটি বৃত্ত আঁকতে হবে যা বর্গের 4টি শীর্ষবিন্দু দিয়ে যায়। এখন আমি কর্ণ নির্ণয় করবো। কি নির্ণয় করবো? কর্ণ। কর্ণ এই দেখো, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, অর্থাৎ বিডি কর্ণ না, একটা নির্ণয় করবো কর্ণ, বি আর ডি যোগ করবো। এই যে এটা হচ্ছে বিডি কর্ণ। এখন আবার কি যোগ করবো? এসি যোগ করবো। কি যোগ করবো? এসি। এই যে এসি যোগ করবো। এই যে পেন্সিল এখানে বসাবো, আগে থেকে এখানে বিন্দু দেওয়া আছে, তারপর এখানে এই যোগটা দেব। পরস্পর বিন্দুতে কর্ণবিন্দু ছেদ করছে। ঠিক আছে, এখন প্রথমত আমি আঁকবো অন্তর্বৃত্ত। কি আঁকবো? তাহলে অন্তর্বৃত্তটা কি হইতে হবে? যে এই বৃত্তটাই বর্গের ভিতরে হইতে হবে। কোথায় হইতে হবে? বর্গের ভিতরে, যাতে বর্গের 4টি বাহুকে স্পর্শ করে, তার নাম হয়েছে বর্গের অন্তর্বৃত্ত। তাহলে আমি এই বর্গের ভিতরে এমন একটা বৃত্ত আঁকবো যেন 4টি বাহুকে স্পর্শ করে। মনে আছে আমরা এখানে যে লম্ব আঁকছিলাম এইভাবে ত্রিভুজের সময়, যে এখানে একটা লম্ব আঁকবো। এখন এই যে এই বাহুতে এখানে কি আঁকবো? একটা লম্ব আঁকবো। যে এই যে এবার একটা চাপ নিব। ঠিক আছে, একটা চাপ নিলাম। দেখো কি নিলাম? চাপ নিলাম, যে কোনো মাপে। এখন এই চাপটাকে আমি এই যে একটা বিন্দু না চাপের, এই যে পেন্সিল কিন্তু মোটা হয়ে গেছে, ভেঙে গেছে, এই জন্য পেন্সিল একই ফ্রন্টের পেন্সিল হতে হবে একরকম। এখন এটা তো মোটা হয়ে গেছে, দেখছো অনেক মোটা হয়ে গেছে। কিন্তু আমাদের নিয়ম হলো যে আমাদের পেন্সিল একই রকম হইতে হবে। ফার্স্টে যে পেন্সিলটা চিকন ছিল, এখন পেন্সিল অনেক মোটা, সমস্যা হবে। এই জন্য যে আমাদের চাপগুলো মোটা হয়ে গেছে। কারণ এই দুইটা বিন্দু দিচ্ছেন এখানে, এই দুইটা বিন্দুকে আমি এখন অর্ধেক করব। এই অর্ধেক করবো। অর্ধেক করার নিয়ম কি? অর্ধেকের বেশি, আনুমানিক করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি আঁকি? এই যে এখানে 2টি বৃত্ত চাপ আঁকবো। এই যে একটা, এখান থেকে এই যে একটা। কটা বৃত্ত চাপ আঁকলাম? 2টা। ওই যে মূল বিন্দু যে আছে এখানে, ও এখান থেকে আমি এখানে বিসি বাহুর উপর ও এইচ লম্ব আঁকি। এটা দিলাম এইচ, ও এইচ লম্ব আঁকি। এখন ও এইচ এর ব্যাসার্ধ নিয়ে, মানে ও এইচ এর মাপ নিয়ে, যে ও এইচ এর মাপটা নেব। এখন ও এইচ এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। কি আঁকবো? দেখো বৃত্তটা কি সুন্দর হয়, দেখবা। ও এইচ এর ব্যাসার্ধ, যে লম্বটা একটু আঁকলাম, দেখছো? একদম বৃত্তটা ভালো করে দেখো, যে বৃত্তটা একদম বর্গের 4টি বাহুকে স্পর্শ করছে। পেন্সিল একটু ঘোলা, কিন্তু পেন্সিল যদি একই রকম হয় সুন্দর হবে। বর্গের 4টি বাহুকে স্পর্শ করছে, ভালো করে দেখো। কিন্তু আমরা তাহলে এখন বর্গের অন্তর্বৃত্ত আঁকলাম। আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করা শেষ, এখন আঁকতে হবে কি? পরিবৃত্ত আঁকবো। তো পরিবৃত্তটা কি? পরিবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যেটা বর্গের 4টি বাহুকে স্পর্শ করে। এটা আরো সিম্পল, এটা সহজ। দেখো শিফা, পরিবৃত্ত হলো এই দেখো। এখন তুমি এই যে কর্ণ আছে না, মনে রাখতে হবে বর্গের কর্ণদ্বয় সমান না সমান? বর্গের কর্ণদ্বয় সমান। এই যে কর্ণ, এখন আমরা কি করছি? কর্ণ যখন আমরা উভয় কর্ণ আঁকছি, তখন কর্ণটা সমদ্বিখণ্ডক হয়েছে। ও বিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডক। বর্গটা সমদ্বিখণ্ডক হয়েছে। তাই ও বিন্দুতে যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে ও এ, ও বি, ও ডি, ও সি সবই কি সমান। তাহলে বর্গ কি সবই কি সমান। এখন আমি কি করবো? যে কোনো একটার ব্যাসার্ধ নিয়ে, ও এ বলো, ও বি বলো, যেটাই বলো, সবগুলোই কি সমান না? আমি যে কোনো একটার ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো। দেখো আমি ও সি যেটাই নাও, চুচ্চা ওটাই তো সমান। একটা বৃত্ত আঁকতেছি, দেখবো এই বৃত্তটা 4টা শীর্ষবিন্দুতে যায় কিনা। দেখো এই শীর্ষবিন্দুতে চলে গেছে। এটা হয়েছে বর্গের পরিবৃত্ত। কি এটা? বর্গের পরিবৃত্ত। সুন্দর করে দেখো। এবং এই যেখানে এইচ এর উপরে দিয়ে গেছে, কোনো অসুবিধা নাই।
এই যে লম্ব আঁকছি সেখানে সেট করছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে এই কিছু মান দিতে হবে। অন্তর্বৃত্ত যখন অঙ্কন করেছিলাম তখন এই যে বর্গের এন স্পর্শ করছে না, এটার নাম দিলা পি, এন স্পর্শ করছে তার নাম দিলা কিউ, এন স্পর্শ আর, এন দিলা এস, স্পর্শ যে করছে এটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের একটি বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত। এখন আমি তোমাকে লেখাটা ভালো করে বলে দেই, একটু শোনো। প্রথমে যেহেতু বর্গ আঁকতে হবে, কোনো বর্গের কোনো পরিমাপ দেওয়া নেই, তাই আমরা কি করছি, বি যে কোনো একটা রশ্মি আঁকছি, বি বিন্দুতে লম্ব আঁকছি, ই বি এফ লম্ব আঁকছি, ঠিক আছে? এই সবটুকু যদি না বুঝো, কথা না শোনো, তাহলে কিন্তু বুঝবা না, মেন কথাই শুনতে হবে। ই বি এফ লম্ব আঁকছি, বি এফ থেকে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, যেটা আমি নিজে ধরে নিছি, বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান করে এ বি অংশ কাটি, একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে বিসি অংশ কাটি, এ ও সি কে কেন্দ্র করে একই পরিমাপ নিয়ে, কারণ বর্গের 4টি বাহু সমান, একই মাপে নিতে হবে। বি এ থেকে যেই মাপ, বিসি থেকে যেই মাপ, সেই মাপটা নিতে হবে। একই মাপ নিয়ে বি বিন্দুর বিপরীত পাশে, যেই পাশে 2টি বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ ডি বিন্দুতে সেট করছি, এ ডি আর সিডি যোগ করি, একটি বর্গ হয়ে গেছে। তখন বিডি যোগ করে একটা কর্ণ নির্ণয় করছি, এসি যোগ করে একটা কর্ণ নির্ণয় করছি, কর্ণদ্বয় ও বিন্দুতে সেট করছে, এবং কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক। অনেক ঠান্ডা লাগছে, বুঝছো? কর্ণদ্বয় কি? সমদ্বিখণ্ডক, ও বিন্দুতে সেট করছে। এখন আমাদের যেহেতু অন্তর্বৃত্ত আঁকতে হবে, অন্তর্বৃত্ত মানে কি? বর্গের ভিতরে বৃত্ত, যেন 4টি বাহুকে কি করে? স্পর্শ করে। তাই আমি যে কোনো বাহুর উপরে একটা লম্ব আঁকছি, সেই লম্বটা বিসি বাহুর উপরে আঁকছি, যে একটা চাপ নিয়ে চাপকে সমদ্বিখণ্ডক করেছি, একটা লম্ব আঁকছি ও এইচ, ও এইচ এর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছি, যেই বৃত্তটা বিসি বাহুকে স্পর্শ করছে এস বিন্দুতে, সিডি বাহুকে পি বিন্দুতে, এডি বাহুকে কিউ বিন্দুতে, এবি বাহুকে আর বিন্দুতে স্পর্শ করে নাই। একটু আগে দেখাইলাম যে এটা হচ্ছে অন্তর্বৃত্ত। আর যেহেতু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক, তাই যে কোনো একটা কর্ণের এখান থেকে এখানে অর্ধেক মাপ নিয়ে, এবার মাপ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকছি, যেটা হচ্ছে এটা পরিবৃত্ত। ঠিক আছে?